पठति तस्यातिरानत गजेन्द्र जो नर मैया जी को सागर के कारे एक ही बार जो तेरी शरणागति आता मैया शरणागति आता समिता कर यम की त्रास मिटा कर परम गति पाता जय गंगे मन शांति पाता जय गंगे लज्जुन प्रवाहता विकस्थल अले पदम जनंदिता भुजंग तुंगमा पठति तस्यातिरानत गजेन्द्र तुरंगयुक्ता लक्ष्मी सदैव सुमुखी तददाति शंभो सुमुखी तददाति शंभो लक्ष्मी सदैव सुमुखी तददाति शंभो। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। আর তারকেশ্বর সংগ্রহালয়, এইটাকে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের আজকে তারকেশ্বর মন্দিরের যে পাশে যে টুরিস্ট লজটা আছে ওইখানে তারকেশ্বর সংগ্রহালয় আজকে উদ্বোধন হলো। আপনারা সকলেই দেখলেন অনলাইন মাধ্যমে এখানে। আর তার সাথে যেটা আছে এই শ্রাবণী মেলার উপলক্ষে আমাদের আজকে এই চন্দননগরের রানীঘাটের গঙ্গা আরতি হলো। আর আগামীকাল এই আরতিটা আমাদের রায়ঘাটে শ্রীরামপুরে হবে। আর এই যে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্রান্সপোর্ট দপ্তর থেকে ওনারা দিয়েছেন এই প্রসঙ্গে, যাতে এটা মানুষের কাছে যারা শ্রদ্ধালু আসেন তাদের হাতে, তার সাথে এটা এই সন্ধ্যাবেলা গঙ্গা আরতির কাজে লাগবে। আর তাহলে আপনারা যারা আছেন এই আমি সংবাদ মাধ্যমে আমাদের যত যে হুগলি জেলার বাসীরা আছেন না যতজন শ্রদ্ধালু যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি তারা আগামীকাল শ্রীরামপুরে রায়ঘাটে সন্ধ্যা 5:30টার সময় এই গঙ্গা আরতিতে সম্মিলিত হতে পারেন। আর ওই তারকেশ্বর টুরিস্ট লজে তারকেশ্বর যে মন্দিরের যে সংগ্রহালয়টা করা হয়েছে সেটাকে দেখতে যাতে নিশ্চয়ই প্রতি রবিবার এটা হবে। এখন অবধি এই সপ্তাহ অবধি আছে, পরে হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এটা কি প্রতি বছরই এরকম একটা উদ্যোগ নেওয়া হবে? সেটা নিশ্চয়ই আমাদের যেরকম আমাদের হবে সপ্তাহ। এখানে অনেকই দপ্তরেরগুলো রয়েছেন, আমরা জানেন আমাদের ইনফরমেশন কালচার দপ্তর এখানে আছেন, ট্যুরিজম দপ্তরের উদ্যোগে রয়েছে, তো অনেকগুলোই সব নিয়ে এখানে হয়েছে। আশা করি কামনা করি আমাদের প্রত্যেক বছরই আগামী উদ্যোগ হবে। এইবারই আগামীকালের জন্য আপনাদেরকে আর একবারই সকালকে অনুরোধ করা হচ্ছে যাতে সকালে নিশ্চয়ই আসে। Thank
विराजमान शेखरं काल संपत्ति पूजकाल मस्तनः মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। এবারে শ্রাবণী মেলা উপলক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। শ্রাবণী মেলার পূর্বে আমাদের রাজ্যের 13টি বিভাগের সচিবদের নিয়ে মিটিং হয়েছে, বিভিন্নভাবে যাতে মেলাকে সুন্দরভাবে সংগঠিত করা যায়। এবং তার অঙ্গ হিসাবে আজকে যেরকম নতুনত্ব যে এবছর গঙ্গা আরতির মাধ্যম দিয়ে আমরা এই মেলার একটা নতুন আকর্ষণ তৈরি করা হলো, যা সারা ভারতবাসী দেখলো অনলাইনের মধ্য দিয়ে। এবং তারকেশ্বরে আমাদের একটি সংগ্রহশালাও করা হয়েছে। এবং আজকে এই গঙ্গা আরতি একটা নতুনত্ব এলো। আমাদের এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিবহন মন্ত্রী আমাদের স্নেহাশিস চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, আগামীকাল শ্রীরামপুরের রায়ঘাটে এই পবিত্র আরতির অনুষ্ঠান আবার অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে স্বাগত জানানো রইল। চন্দ্রনগর কমিশনারেটের কমিশনার ছিলেন এবং প্রত্যেকেই এতে অংশগ্রহণ করেন। এবং এইরকম অনুষ্ঠান নিশ্চিতভাবে শ্রাবণী মেলার গুরুত্বকে আরো বাড়িয়ে দেবে। যে গঙ্গা আরতি দেখলেন, আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে যারা এই যে বাঁকে করে তারকেশ্বর শ্রাবণী মেলায় জল নিয়ে যান, এই সুন্দর বাঁক সাজানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁক বাহাদুর বলে আমরা একটি সম্মানিত করছি। আজকে সেটা বৈদ্যবাটিতে আমাদের এসডিও শ্রীরামপুরের এবং বিধায়ক করিমদম গুয়ের নেতৃত্বে সেখানে প্রদান করা হচ্ছে। এবং এই শ্রাবণী মেলার যাত্রাপথে একদিকে যেরকম বৈদ্যবাটি পৌরসভা, আর এক প্রান্তে তারকেশ্বর পৌরসভা এবং 3টি পঞ্চায়েত সমিতি, 13টি গ্রাম পঞ্চায়েতেরও প্রধান থেকে জনপ্রতিনিধি এবং বিডিও, এসডিও, সরকারি আধিকারিকরা এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য তারা একদম অতীন্দ্র প্রহরীর মতো তারা কিন্তু পরিশ্রম করছেন।